हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो मिष्टि कुलेर आचार। এইভাবে मिष्टि कुलेर आचार तैरी करले सारा बछर जुड़े आपनारा खेते पारबेन। आचार नष्टও হবে না আর স্বাদেও হবে সেরা। বানানো ভীষণ সহজ। চলুন তাহলে এখনই কুলের আচারের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কা 3টে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন লঙ্কার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরা, আর দিয়ে দেব 2 চামচ গোটা মৌরি। আর এই মশলাটা তৈরি করার জন্য খুব একটা বেশি গোটা মশলার প্রয়োজন হয় না। এই কয়েকটি মশলা দিয়ে এই আচারের মশলাটা তৈরি করে নেওয়া যায়। যেহেতু এটা মিষ্টি আচার তাই খুব বেশি মশলার প্রয়োজন নেই। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে মশলার থেকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন দেখুন মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। মশলার থেকে সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে গ্যাসটি অফ করে মশলাটা আমি একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলা খুব বেশি ভাজলে আবার তেতো হয়ে যায়। এরপর নিয়েছি আমি এখানে 700 গ্রাম পাকা কুল। কুলের বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর কুলটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে শুকনো গামছা দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই আচারটি তৈরি করার জন্য কুলটা রোদে শুকানোর প্রয়োজন নেই। পাকা কুলের মধ্যে কয়েকটি কাঁচা কুলো রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আর এখন আমি কুলের মুখগুলো এইভাবে একটু ফাটিয়ে নিচ্ছি, যাতে মশলাটা কুলের ভেতর পর্যন্ত ঢোকে আর চিনির রসটাও ঢোকে, ভালোভাবে কুলটা সেদ্ধ হয়। মুখটা না ফাটিয়ে আচার তৈরি করলে কুলটা সেদ্ধ হয়ে গেলেও মশলাটা কিন্তু কুলের ভেতর পর্যন্ত ঢোকে না। তাই এইভাবে সব কটা কুলের মুখ আমি ফাটিয়ে নিয়েছি। এরপর আচারটি বানিয়ে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরষের তেল। তেলটা ভালো মতো গরম হতে দেব। আর তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা 5 ফোড়ন। তারপর 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। এরপর কুলগুলো 5 মিনিট ধরে মিডিয়াম হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। আচার তৈরির সময় কুলটা এইভাবে ভালো করে ভেজে নিলে আচারের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এইভাবে 5 মিনিট কুলটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। 5 মিনিট ধরে কুলটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি চিনি অ্যাড করে দেব। 700 গ্রাম কুলের জন্য আমি এখানে চিনি দেব 500 গ্রাম। যেহেতু কুলটা খুব বেশি টক নয় তাই 500 গ্রাম চিনিতেই হয়ে যাবে। তবে আপনারা যে কুলটা দিয়ে আচার বানাবেন সেটা যদি খুব বেশি টক হয় তাহলে ঠিক যতটা কুল নেবেন মিষ্টি আচার তৈরি করার জন্য ততটাই এখানে চিনি ব্যবহার করতে হবে। এখন 500 গ্রাম চিনি অল্প অল্প করে দিয়ে কুলের সাথে আমি মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম করে দেবেন, যাতে চিনিটাও ভালো মতো গলে যায় আর চিনির রসে কুলটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর আচারটাকে সারা বছর জুড়ে ভালো রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিলাম 2 টেবিল চামচ মতো। এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কুলটা রান্না করে নেব। আর যাদের হাতের কাছে ভিনেগার নেই তাদের ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। আচারটা ভালোভাবে রান্না করে নেওয়ার পর অবশ্যই কাঁচের জারে রাখবেন। আর মাঝে মাঝে রোদ্রে দিলেই আচার কিন্তু সারা বছর ভালো থাকবে। চিনিটা খুব ভালো মতো গলে গেছে আর কুলটাও সেদ্ধ হয়ে গেছে। তাই এই পর্যায়ে আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চামচ মতো। গুঁড়োটা দিয়ে ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলা আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর আচারটি রান্না করার প্রয়োজন নেই, তাহলে আচার একদম রেডি হয়ে যাবে। আর আচার বানিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তবেই জারে রাখবেন, নাহলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আচার আমার তৈরি হয়ে গেছে। এখন আচারটি আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। তারপরে আপনাদের দেখাচ্ছি আচারটি ঠিক কীরকম তৈরি হয়েছে। আচারটি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর দেখুন আগের থেকে কতটা ঘন হয়ে গেছে। এখন একটি প্লেট আমি সার্ভ করে নিচ্ছি। তারপর এটাকে আমি জারে ভরে রাখবো। আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।